আজ অনেক দিন পর ভোর ভোরে উঠেছি। আসলে শীত পড়েছে তো, তাই আর সকাল সকাল ওঠা হয় না। কিন্তু আজকে উঠেই বাইরেটা দেখছি, এত ভালো লাগছে দেখতে। বুঝতেই পারছো এখনো বেশ অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, আর সূর্যটাও একটু আভা ছেড়েছে। আজকে অবশ্য সকাল সকাল ওঠার একটা কারণ আছে, তো সেই কারণটা তোমাদেরকে পরে বলছি, বা ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আগেই যেটা সবার প্রথম কাজ, চা খাওয়া। তো চা করা আমার কমপ্লিট, আর মা ওদেরকে দিয়ে দিচ্ছি। তবে মা ওরা কিন্তু আমারও অনেক আগে ওঠে। মা কাকিমা এরা সকাল সকাল উঠে কাজ ফাজগুলো সেরে নেয়, আর আমিও সকালবেলা উঠে আগে বাসি কাপড়টা ছেড়ে নিই, তারপরে অন্য কাজে মন দিই। আজকে আমাদের বাড়িতে আসবে ছোট ননদ, নন্দায় আর ভাগনা, তো তার জন্যই এত সকাল সকাল ওঠা। আর বাড়িতে যখন কেউ আসবে বলে তখন কিন্তু খুব আনন্দ হয় মনের ভেতরে। আগেকার দিনে তো কুটুমজন না বলেই আসতো, তখন তো ফোনের এত চল ছিল না। আর কোথাও থেকে এসে যখন দেখতাম যে কেউ এসেছে, কি আনন্দটাই না হতো। কিন্তু এখন ফোনের যুগ, আগে থেকেই জানা যায় যে এ আসছে বা ও আসছে। আর আমার নন্দাই ফোন করে বলেছিল খিচুড়ি খাবো বৌদি, তো সেই জন্যই এত কিছুর আয়োজন। আর দেখে প্রথমে তো আমিও যখন মা ওরা সবজি কাটছিল মনে মনে ভাবছিলাম যে কি জানি আবার নবান হচ্ছে নাকি। আসলে নবানের সময় তো ঠিক এইরকমই সবজি টবজি কেটে আগে থেকে রাখা হয়, তারপরে অনেক কিছু ভাজাভুজির জন্য সবজি কাটা হয়। তো দেখো মা এদিকে খিচুড়িটা হাঁড়িটা বসিয়ে দিয়েছে। মা খুব কি সুন্দর খিচুড়ি করতে পারে, অবশ্য কাকিমাও সমানে হেল্প করেছে। আর সবসময়তেই আমার দায়িত্ব থাকে মাংস রান্না করার। তো দেখো গল্প করতে করতে ওরা কিন্তু চলে এসেছে। খ্যাপাটা চলে এলো, আর সেরুর আনন্দটা খালি দেখ। মেয়ে জামাই এসেছে বলে মা কাকিমা খুব ব্যস্ত, আর আমি এদিকে একটু বসলাম, খিচুড়িটা দেখছিলাম। প্রায় খিচুড়িটা শেষের দিকে হয়েই এসেছে। তারপর ওরা একটু জল মিষ্টি খাওয়ার পরে কাকিমা কিন্তু রিমকে লাগিয়ে দিল কাজে। ওকে বললো চা করতে। আসলে কি বলতো, রিম খুব সুন্দর চা করতে পারে। ওর চায়ের টেস্টটা না একটু আলাদা রকমের হয়, আমার খুব ভালো লাগে। আমার কেন, সবাই খেতে ভালোবাসে, তাই ও চাটা করে নিল। তারপর আমাদেরকে সবাইকে একটু করে দিয়ে দিল। আমাদের একটা তোলা উনুন রয়েছে, ওই উনুনটাতে বাইরে কাকিমা আঁচ দিয়ে দিয়েছিল। কাকিমার ইচ্ছা ছিল 2 হাঁড়ি খিচুড়ি হবে, তাই হয়েছে নাকি কাকিমা? হ্যাঁ, 2 হাঁড়ি হয়েছে। রাতে খাবো। খানে যাবো শুনে দেখলাম আর না ভেবেছিলাম খিচুড়ির মশলাটা করে নেওয়ার পর এখানেই চিকেনটা বসিয়ে দেবো, কিন্তু সেটা আর হলো না, এত আঁচ বেড়ে গেছিলো। তাই মা বললো যে ভাজাভুজিটা এখানে করে নিলে ভালো হবে। ভালোই হলো, মা এক পাশে বসে বসে এসবগুলো ভাজছিল, আর আমি রিমের সাথে বাইরেটা বসে ওই বাইরের উনুনটাতে মাংসটা বসিয়ে দিচ্ছিলাম। বাপরে, আজকে রোদও উঠেছে, আজ কিন্তু খিচুড়ি খাওয়ার দিন নয়। এবারে রেকর্ড, আমাদের একদিনও ফিস্ট হয়নি শীতকালে, তাই আজকে রিমরা এসছে বলে ওই ফিস্টের মতন করে খিচুড়ি খাওয়া। নইলে প্রত্যেকবারই কোথাও না কোথাও একটু ফিস্ট হয়, কিন্তু এবারে আর হয়ে ওঠেনি। খিচুড়িটা যা হয়েছে না, একটা দারুণ গন্ধ বেরিয়েছে। কে রান্না করলো? নিয়ে যাবে তো আজকে মনু, আজকে প্রাইভেট যাবে, তাই এত চিন্তা। যে 12:30 পৌনে 1 বাজছে, এখনো রান্নাই হলো না, নাকি সোনা? আহারে, আর ননদ তো মানে চায়ের মাস্টার, মাঝে মাঝে একবার করে খালি চা দিয়ে যাচ্ছে, নিজেও খাচ্ছে আমাকেও দিয়ে যাচ্ছে। হ্যাঁ, শ্রীজা দেখো গা, ও তো হাঁপিয়ে মরে যাচ্ছে। আমি পুরো মাঠে ধরে গেলাম।
চিকেনের কালারটা খালি দেখো বন্ধুরা, পুরো লাল হয়ে রয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমার রান্না কিন্তু কমপ্লিট। যাও তোমরা এবারে স্নান করে চলে এসো খেতে। স্নান সেরে সব খেতে বসে পড়েছে। তো আজকের মেনুটা একবার দেখে নাও। সবজি দিয়ে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, চিকেন কষা আর চাটনি। অভ্র, খিচুড়ি ভালো হয়েছে? কানে শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, ওইটা বেলা শুনতে পেলি? আমার মনে হয় শীত বর্ষা ছাড়াও যে কোনো সময় খিচুড়ি খাওয়া যায়। তো বন্ধুরা চলো আজকে খাওয়া দাওয়া শেষ করে এবার ননদ নন্দার সাথে একটু জমিয়ে আড্ডা মারবো। আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তো চলো এখন টাটা।